আসসালামু আলাইকুম। মুনাফার এই পর্বে থাকবে একই নিয়মের 5টি অঙ্ক যা বিভিন্ন চাকরি পরীক্ষায় আসে। প্রতিটা প্রশ্নের সামনে লেখা আছে কোন চাকরি পরীক্ষা কত সালে আসে। এখানে 1 নম্বরে আছে সময় সমান কি। এখন সময়কে n দ্বারা প্রকাশ করা হয়। আমরা প্রথম পর্বে দেখছি সময়ের সূত্র n সমান i ভাগ p r। তো এটাকে আমরা একটু এভাবে লিখি। এই আইটা কি? আইটা হচ্ছে সুদ, আর পিটা কি? পিটা হচ্ছে আসল, আর এই আরটা হচ্ছে সুদের হার। এই যে হার, এখন সুদের হার সাথে আমরা জানি একটা পার্সেন্টেজ থাকে। এই আর এর ভ্যালু যখন আমি লিখব সাথে একটা পার্সেন্টেজ থাকে। এই পার্সেন্টেজকে উঠানোর জন্য 1/100 দিতে হয়। তো এখানে নিচের ভগ্নাংশের নিচে এই 100 কি ভাগ আকার আছে। এরকম যদি কোনো ভগ্নাংশ, তাহলে আমরা আসল গুণ হার গুণ 1 দিলে এটা উপরে উঠে যাবে আর 100 নিচে, সেই 100 আবার উপরের সাথে গুণ হয়ে যাবে। এটা হচ্ছে নিয়ম যে নিচের কোনো ভগ্নাংশ থাকলে তার হর উপরের সাথে গুণ হয়ে যায়। সেই 100 গুণ করলে তখন 100 গুণ সুদ, আর নিচে থাকবে এই যে আসল গুণ হার, অথবা আগে পরে লেখা যায় হার গুণ আসল। তাহলে শেষ পর্যন্ত এটা সূত্র দাঁড়ালো 100 গুণ, সময়ের সূত্র দাঁড়ালো 100 গুণ সুদ, আর নিচে হার গুণ আসল। এটা আছে খ নম্বর, তার সঠিক উত্তর হচ্ছে খ। হ্যাঁ, এইভাবে একটু চিন্তা করলেই হবে যে হারের ক্ষেত্রে পার্সেন্টেজটা উঠাই দিতে হবে। 2 নম্বর আছে বার্ষিক 8% মুনাফায়, মানে আর এর ভ্যালু হচ্ছে 8%। মুনাফায় 5000 টাকার মুনাফা 1000 টাকা হলে তাহলে আসল হচ্ছে 5000। মুনাফা মানে আয় সমান 1000 টাকা। এই যে 1000 টাকা হলে হবে কত বছরে, মানে সময় চেয়েছে। তাই সময় n সমান আই ভাগ, আই এর মান হচ্ছে 1000 টাকা, আই ভাগ পি আর। তাহলে পি এর মান 5000, আর এর মান হচ্ছে 8%, মানে 8 × 1/100। তো এইখানে 100 দিয়ে যখন এটার কাটবো এখানে আসবে 50, আর 50 এবং 8 যখন আমরা গুণ করে দেব তাহলে এখানে আসবে 400। তাহলে নিচে দাঁড়ালো 400, আর উপরে তো 1080। এই 2টা শূন্য কেটে দিলাম, এখান থেকে 2টা শূন্য কেটে দিলাম। এখন 10কে 4 দ্বারা ভাগ করতে হবে। তো 10কে 10-এর ভিতর 4 যায় 2 বার, আর ভাগশেষ থাকে 2। তো নিচের 4ই থাকবে, আর উপরে বসবে 2। এটা আবার কাটাকাটি করা যায়। আচ্ছা, এটা না করে আমরা আরও কাটতে পারি। তো এখানে এটাকে 2 ভাগ করলে 2, এটাকে 2 ভাগ করলে 5। তাহলে শেষ পর্যন্ত উপরে হচ্ছে 5, নিচে 2। এখন উপরে 5 নিচে 2 মানে কি আড়াই। এখন 2 5-এর মধ্যে যায় 2 বার, আর নিচে 2 নিচে ঠিক থাকবে, আর ভাগশেষ হচ্ছে 1। তাহলে 2 সমস্ত 2-এর 1। অথবা এইভাবে যদি কাটাকাটি না করে ফেলি, তো এখানে কাটাকাটি করা যায়। এটা 2 ভাগ করলে 1, এটার 2 ভাগ করলে 2, তাই 2 সমস্ত 2-এর 1। তো এখানে আমাদের সঠিক উত্তর আছে খ নম্বর। এই যে সঠিক উত্তর হচ্ছে খ। 3 নম্বরে দেওয়া আছে 5% হারে কত সময়ে 500 টাকার মুনাফা 100 টাকা হবে। ওইটার মতো একদম সেম। হ্যাঁ, এই যে 2 নম্বর করছে এটার মতো সেম। তো 5%, এখন সময় বের করতে বলছে। সময় n সমান উপরে আই যাবে, মুনাফা হচ্ছে 100 টাকা, নিচে আসল 500 গুণ আর এর মান 5%, মানে 5/100। তো এই 100 500-র মধ্যে যায় 5 বার, আর এখানে নিচে তাহলে 5 5 25, নিচে 25। 100কে 25 দ্বারা ভাগ করলে 4, তাহলে সময় হচ্ছে 4 বছর। এই যে ক নম্বর দেওয়া আছে 4 বছর। এখানে 4 নম্বরটাও সেম। এখানে আর এর ভ্যালু দেওয়া আছে 8%, আর সুদে কত বছরে সময় চেয়েছে। 350 টাকার সুদ 140 টাকা হবে। সুদ হচ্ছে 140, আসল হচ্ছে 350 টাকা। তাহলে সময়ের সূত্র আমরা জানি n সমান উপরে আই, তা আই মানে হচ্ছে 140 সুদ, আর নিচে থাকবে আসল হচ্ছে 350 টাকা। নিচে আমরা দিয়ে দিলাম 350 টাকা, এবং আর এর মান 8%। 8% মানে 8/100। এই 0 0 কেটে দিলাম, আর এটাকে 2 ভাগ করলে হবে 4, আর এটাকে 2 ভাগ করলে হবে 5, আর 5 দিয়ে এই 35-এ 5 7 35। তাই শেষ পর্যন্ত উপরে থাকে 140, আর নিচে থাকে 4 7 28। এখন এই 28কে কত ভাগ করা যায়? এই 28 140-এর মধ্যে কয়বার যাবে? তাহলে 140-এর মধ্যে 28 যায় 5 বার, কারণ 5 আর 40 না থাকে 4, 5 × 10 আর 4 14।
তাহলে 5 বার যাবে। শেষ পর্যন্ত দেখলাম যে n এর মান বেরিয়েছে 5 বছর। তাহলে সঠিক উত্তর হচ্ছে এই যে গ নম্বরে 5 বছর। এখানে 5 নম্বর দেওয়া আছে 7% হারে 3000 টাকার সুদ কত বছরে 420 টাকা হবে? একদম হুবহু সেম। তা n এর মান বের করতে বলছে, n সমান সুদ হচ্ছে উপরে যাবে 420 টাকা আর আসল হচ্ছে 3000 টাকা আর সুদের হার 7% মানে 7/100 দিলাম। তো এখানে এই দুইটা শূন্য কেটে দিলে এখানে থাকবে 30। তাহলে 7 দ্বারা 30কে গুণ করব, 3 শতা 21 শূন্য আর 420, 420-এর ভিতরে 210 যাবে 2 বার, তাহলে সময় হচ্ছে 2 বছর। এই যে ঘ নম্বরে দেওয়া আছে 2 বছর সঠিক উত্তর।